কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে আবার গলা ভাগ্যের থাকার কারণে ভয়েসটা একটু ভালো দিতে পারছি না, কিন্তু আজকে আমরা এক্সপ্লোর করব মানকিরা দিনাজপুর জেলার মানকিরা নামক হিন্দু পাড়ার বড় দিঘি। তোমাদের কি মনে হয় এটা একটা বড় দিঘি? না, মজা করছি। বড় দিঘি আছে সামনে। এটা হচ্ছে সেই বড় দিঘি। এখানকার মতে এর একটি ভূতিয়া প্লেস, কারণ এখানে যে তেঁতুল গাছটা রয়েছে সেই তেঁতুল গাছের মধ্যে নাকি ভর দুপুরে ভূত বা জিন বাস করে। এই জায়গাটা অনেক সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে যদি তোমরা আসতে চাও তোমরা নিজের ওন রিস্কে আসবা, কারণ এই জায়গাটা খুবই রিস্কি। এখানে যদি তোমরা দুপুরবেলা আসো, তোমরা যদি জিনের কবলে পড়ো তাহলে দোষকে দিবে। এই জন্য এই দিঘিটি অনেক বড়। এত বড় দিঘিতে মাছও ধরা হয়, কিন্তু সবচেয়ে ভয়ানক এই দিঘিটা না, এই সবচেয়ে ভয়ানক হচ্ছে এখানকার তেঁতুল গাছটা। এর পাশে দিঘি, এ পাশে সবুজ সবুজ ধান গাছপালা, এদিকে দিঘি, দিঘির শেষ প্রান্ত ওখানে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত জিনিস রয়েছে। এই যে ওখান থেকে ঠিক ছিল, এদিকে যাওয়া অনেক রিস্কি। এখানকার মাটিগুলো অনেক পিছলা, হাঁটতে হাঁটতে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। তুমি যদি এখানে পড়ো তাহলে বেঁচে যাবা, ওখানে পড়লে বাঁচতে পারবা নাকি আমি জানি না। সো গাইস, তোমাদের কেমন লাগলো এই প্লেসটা আমাকে কমেন্টে জানাবে। এই দিঘিটা থেকে পিছনে ধান, এখানেও ধান গাছ, সূর্য দেখা যাচ্ছে, এখানে ধান গাছ। আশা করছি এখানে সবুজ সবুজ ধান সবারই ভালো লাগে, এমনকি আমিও একজন গাছপ্রেমিক। আমাদের যাতে কন্টিনিউ করা যায়। দিঘির শেষ পথ দিয়ে এখানে তোমরা দেখতে পারবো অনেকগুলো কলা গাছ। কলা গাছগুলো কীভাবে জন্মেছে তা আমি জানি না, কিন্তু এখানে সব জায়গায় সারি সারিভাবে ডানে ও বামে সারি সারিভাবে কলা গাছ লাগানো আছে।